ও গো নবীজি তুমি দুনিয়ায় তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি যখন এলে দুনিয়ায় তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি যখন এলে দুনিয়ায় তোমার নূরে জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি শুনবে বলে মাবুদ আল্লাহ আমার নূরে তাজাল্লা দিয়েছে আমি যাকে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তার চেহারা অনেক সুন্দর, দয়া মায়া ভরা অন্তর, ভালোবেসে বানিয়েছে তাকে সবার সেরা পয়গম্বর। তোমার দয়ার পরশে নবী তোমার দয়ার পরশে দুঃখে দুঃখ ভুলে যায়। তোমার নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি যখন এলে দুনিয়ায় তোমার নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি অতি সুন্দর কথাই অভিসন্ধির মাধ্যমে আরো কি বলছো শুনুন। যখন এসেছো তুমি শুদ্ধ হলো তুমি বন্ধ হয়ে গেল যত দুষ্টদের দোষ তুমি আর ঘুচে গেল জাহেলিয়াত মুছে গেল হিসাবে বাত এলো নবী মুহাম্মদ বল মারহাবা জিন্দাবাদ। শত শত বেঈমান শত শত বেঈমান তোমার ভয়ে পালিয়ে যায়। তোমার নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি যখন এলে দুনিয়ায় তোমার নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি সে সন্দেহ কবি কি বলছো শুনুন। তোমার ভালোবাসা বেঁধেছে আমার মনে বাসা, সেই বাসাতে ভরা আছে শুধু তোমার পাওয়ার আশা। বাস পাওয়া ভালো চাই তোমাতে ও গো নবী আল আমিন, ভুলবো না আমরা কখনো তোমার কলেমা বিহীন। সাহিল তোমার নামে সাহিল তোমার নামে নাতে রসুল গয়ে যায়। তোমার নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যায়। ও গো নবীজি তুমি যখন এলে দুনিয়ায় তোমার নূরের জ্যোতিতে আলোকিত হয়ে যায়। বাহ মাশাআল্লাহ শুনলেন সেই ছোট্ট বাচ্চার মুখ থেকে সুন্দর দুটি কালাম। চলুন আর বিলম্ব করব না, যেহেতু রাত হচ্ছে আমি আবারও ইমরান ভাইকে মাইক্রোফোনে আনবো।
ছোট ছোট বাচ্চারা যারা আছো তোমরা একটু তৈরি থাকো, এরপরে আবারও ইমরান ভাই যখন উঠছে তোমাদের একটু বিশেষ করে দরকার। আমার বড় ভাইরাও অনেকেই আছেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ধৈর্য ধরে বসার জন্যে। চলুন আমি আবারও মাইক্রোফোন সেই ইমরান ভাইয়ের হাতে দিচ্ছি, তার কণ্ঠ থেকে সুন্দর নাতিয়া কালাম শুনবেন। তকবির দিতে বলছে, তকবির দেবে কেউ? সব হাঁপিয়ে গেছে, একটু তকবির দিতে বলছে। আপনারা কেউ তকবির দেবেন? বাচ্চারা দাও, মানা দেখি, দেখো জোর করে দাও, নারাই তাকবীর। বাহ, এই বাচ্চাগুলো দেখে খুব খুশি। তোরা দিচ্ছিস হে মানায় টুপি পরা, তোরা দিচ্ছিস? বুঝতে পেরেছি তোরা কি মাল, একদম মানে খচ্চর মাল তোরা। মুখে হয়তো এরকম করছে, কিন্তু কিছু কোনো আওয়াজ বেরোয় না ওদের মুখ থেকে। দেখবেন আমি প্রত্যেক স্টেজে বলে থাকি, আমার সাথে ঘটেছে। আপনাদের এখানে বলছে খুব বড় একটা মসজিদ আছে, যারা নামাজ কালাম পড়েন আপনারা ফলো করবেন। এরকম ছোট ছোট বাচ্চারা দেখবেন অনেকেই যায় নামাজ পড়তে। আমি একদিন ফরজের নামাজ, এই মগরিবের নামাজ পড়ছি, ফরজ নামাজটা ভিতরে পড়ে বারান্দায় সুন্নত নফল পড়বো। আমিও দাঁড়িয়েছি, বাচ্চাগুলো আমার পাশে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে, আমরা একসাথে নিয়ত করেছি আল্লাহু আকবার। আমি এখনো রুকু করিনি, ওদের দেখি দূরে কাজ সুন্নত, দূরে কাজ নফল শেষ, বাড়ি চলে যাচ্ছে। ভাবলাম বয়স হয়ে গেছে না মাথা টাথা খারাপ হয়ে গেছে আমার, কি জানি। তো পরের দিন ফরজ পড়ে মসজিদের বারান্দার পেছনের দিকে দাঁড়িয়েছে, দেখি কিভাবে 4 রাকাত শেষ হয়। আপনারা ফলো করবেন, ওরা নিজেরা কম্পিটিশন করে কে আগে পড়ে বিদ্যুৎ গতিতে বাড়ি চলে যেতে পারে। দেখবেন নিয়তটা ঠিক কিভাবে করে। আমি একটু দেখাচ্ছি, কেউ বেয়াদবি নেবেন না, যেহেতু আমার সামনে ঘটেছে। আল্লাহু আকবার। বাড়ি দাঁড়ানোর কোনো সিস্টেম নেই। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আমরা সেজদা অবস্থায়, এই যে সেজদা দিয়ে আছে, আর একজন ছেলে ওর পা ধরে সুসুর করে টেনে নিয়ে চলে যাচ্ছে। এবার বলেন পাকা মেজে কিরম আওয়াজ হবে? চি করে আওয়াজ হচ্ছে, চলেই যাচ্ছে। এত বদমাইশেরা। যাই হোক, চলুন আমরা সেই ইমরান ভাইয়ের কণ্ঠে সুন্দর নাতিয়া কালাম শুনি। হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক। কোচি মোটা ভাই মনে হয় ছোটবেলায় খুব ভালো ছিল, বল? সব বদমাইশ ছিল আর মোটা একাই ভালো ছিল। যাক, অনেকক্ষণ বসে আছি, অনেকক্ষণ বসে থাকার পর আবার উঠলাম, কিছু নাতিয়া কালাম আপনাদের শোনাবো। আমার ভাইদের কিছু ফরমাইশ আছে, আমি আগে ফরমাইশি গজলগুলো কমপ্লিট করব, যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা এসেছে। তারা আমাকে বলছে ভাই আমরা চলে যাব। একজন ভাই ফরমাইশ করেছে মাহাদির সৈন্য সিপাহী, ফিলিস্তিনকে নিয়ে গজল। আর এইটা যে লিখেছে তাকে তো ধন্যবাদ জানানোর মতো আমার ভাষা নেই, জানি না কে কোন ভাইটা দিয়েছে। সুখের জান্নাত, আমার একটা গজল ইউটিউবে আপনারা দেখেছেন, সুখের জান্নাত বলে একটা গজল, সেই গজলটি ফরমাইশ করেছে। তবে এই জিনিসটা আমি আশা করছি আমি বাড়িতে নিয়ে যাব। এত সুন্দরভাবে কলা পাতা কোথা থেকে ছিঁড়ে এনেছে আল্লাহ ভালো জানে। লেখাটাও খুব সুন্দর হয়েছে, তবে এটা আমি সাথে করে রেখে দিলাম, এটা আমি বাড়িতে নিয়ে যাব। আর একজন ফরমাইশ করেছে জাহিলিয়া যুগের ঘটনা, ও ছকিনা আর কেঁদো না, হাসান হোসেনের ঘটনা। আর একজন রিকোয়েস্ট করেছে একটা প্রশ্ন উত্তরের গজল, ছোট ছোট করে। আমি রিকোয়েস্টের কালামগুলো ইনশাল্লাহ সবগুলো গাইবো। তার আগে একটা কথা আমি বলি, আমি বুড়িমাটা আগে শোনাবো। বুড়িমা গজলটা আমি আগে শুনিয়ে দেব, তারপর আমি একের পর এক ছোট ছোট করে গজলগুলো গাইবো। চলেন, আমি বুড়িমা শোনানোর আগে ছোট্ট আকারে ফিলিস্তিনকে নিয়ে যে গজলটি এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম, আপনারা দেখেছেন, ফিলিস্তিনকে নিয়ে গজল, ছোট্ট আকারে সেই গজলটি আমি আপনাদের সম্মুখে পেশ করছি। মনোযোগ দিয়ে শুনুন, তারপর বুড়িমাটা দিয়ে আমি ইনশাআল্লাহ তাআলা একটা প্রশ্ন উত্তরের গজল, এই গজলটা না শুনে কেউ যাবেন না। আমি 4টে বই উপহার করব, 4টে প্রশ্নের মাধ্যমে কুইজ করব, 4টে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে গজলের মাধ্যমে আমি বই উপহার করব ইনশাআল্লাহ। চলেন, ছোট্ট আকারে সেই মাহাদির সৈন্য সিপাহী কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে, নাও শামশির তুলে আল্লাহ মহান বলে। মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে, ওঠো জেগে দেখো আঁখি খুলে, আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী, নাও শামশির
শমশির তুলে আল্লাহ মহান বলে নাও শমশির তুলে আল্লাহ মহান বলে পিঁপড়ের মতো করে কত প্রাণ চলে যায় বনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময় পিঁপড়ের মতো করে কত প্রাণ চলে যায় বনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময় নেই আর মনুষ্য ব্যবহার এবার দাও ইমানি হুঙ্কার এসো দলে দলে আল্লাহ মহান বলে এসো দলে দলে আল্লাহ মহান বলে মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শমশির তুলে আল্লাহ মহান বলে নাও শমশির তুলে আল্লাহ মহান বলে নিকৃষ্ট আজ মানুষ অসুর চেয়ে অধম সুপথ ছেড়ে গোপথে বাড়িয়েছে কত নিকৃষ্ট আজ মানুষ অসুর চেয়ে অধম সুপথ ছেড়ে গোপথে বাড়িয়েছে কত জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে মাগাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শমশির তুলে আল্লাহ মহান বলে 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 সাউন্ড চেপে গেছে একটু তুলতে হবে সাউন্ড প্রথম যেমন ছিল তেমন করবে চলেন এইবার একটা রিকোয়েস্ট হলো মাশাআল্লাহ যিনি রিকোয়েস্ট করেছেন সুখের জান্নাত তানাকে বলবো একটুখানি অপেক্ষা করার জন্য এইবার আমি সেই গজলটি বলবো চারটে বই আক্তার আর দুটো বই দাও চারটে বই আমি উপহার করব এইখানে মেহফিলের যতজন শ্রোতা মণ্ডলী আপনারা আছেন চারজনকে চারটে বই আমি ফ্রি উপহার করব তবে উপহারটা এখান থেকে পাওয়া মানে অনেক বড় একটা বিষয় একটা জিনিস মাথায় রাখবেন সবাই আমি একটা প্রশ্ন উত্তরের গজল আপনাদের সম্মুখে পেশ করব যাদের জানা আছে আলহামদুলিল্লাহ উত্তর দিয়ে বই উপহার নেবেন আর যাদের জানা নেই তারা এই প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা ছোট্ট ছোট্ট ইসলামের কিছু অজানা জিনিসকে জেনে নেব খুব মন দিয়ে গজলটি শুনতে হবে চারটে প্রশ্ন করব একটা প্রশ্ন থাকবে এখানকার বাচ্চাদের ছোট ছোট ভাই বোনেদের দ্বিতীয় প্রশ্ন থাকবে আমার যুবক ভাই বাবাজিদের আর তৃতীয় প্রশ্ন থাকবে মা বোনেদের চতুর্থ প্রশ্ন থাকবে কমিটি ভাইদের যারা এই মাহফিল সাজিয়েছে চারটে প্রশ্ন করব উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ আমি আমার তরফ থেকে বই উপহার করব আর একটা মাইক্রোফোন আছে ওখানে একটা মাইক্রোফোন হবে ওখানে দুটো ও মাশাআল্লাহ আজকে জগ উপহার তাহলে আমার বই বাদ দিলাম যাক আমার 40 কত 20 40 80 টাকা বেঁচে গেল আমার আরেকটা লাগবে আরেকটা দিতে হবে একটা কমিটি ভাইদের জন্য আচ্ছা আমি একটা কাজ করি যেহেতু সব সময় তো অফার হয় না চলো জগের সঙ্গে একটা করে বই উপহার দাও বেটার হবে জগের ভিতরে কি বলেন এরকম অফার ভাই এমনি সময় পাওয়া যায় না আজকের এই মাহফিলটা সুন্দর মাহফিল ওই জন্য অফারটা আপনাদের জন্য আমি দিয়ে দিলাম চারটে প্রশ্ন করছি আমি খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য বাচ্চারা আমার ছোট ছোট ভাই বোনেরা মন দিয়ে শুনবে এবং প্রশ্ন উত্তরগুলো আমরা এখান থেকে জেনে নেব আর মাইক্রোফোনটা দুটো মাইক্রোফোন তো সমস্যা হয়ে গেছে আরেকটা হলে ভালো হতো একটা মাইক্রোফোন পাঠাতে হবে দর্শকের মাঝখানে অসুবিধা হবে আচ্ছা ঠিক আছে ধরে রাখো যখন হাত তুলবে মাইক্রোফোন দেবে তখন নিয়ে যাবে ঠিক আছে শুরু করছি তাহলে আমি সেই প্রশ্ন উত্তরের গজলটা খুব মনোযোগ দিয়ে শুনবেন কি কি প্রশ্ন করছি কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই
এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে এ মেহফিলকে সাজায়, কত সুন্দর করে এ মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, বই ঢুকেছো? প্রথম প্রশ্ন হচ্ছে বাচ্চাদের জন্য। আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আছো, যে উত্তর দিতে পারবে হাত তুলবে, হাত তুলবে, আমি মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে, ঠিক আছে ইনশাআল্লাহ? শোনো প্রশ্নটা কি। সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। তাহলে প্রশ্নটা কি? বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে দিনে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে দিনে দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক মৃত্যুবরণ করেছিলেন, দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন কত বছর বয়সে। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কি বলতে পারবে? মাদ্রাসার বাচ্চারা বাদ দিয়ে, যারা মাদ্রাসায় পড়ে তারা বাদ দিয়ে বাবা, যারা সাধারণ ছেলে, গ্রামের ছেলে, যারা জানে না তাদের জন্য এটা। দেখি কেউ আছো গ্রামের আমার ছোট ছোট ভাই বোনেরা, কেউ আছে? হাত তোলো, তাড়াতাড়ি হাত তোলো, একটু লক্ষ্য রেখো তো। কেউ আছে? তুমি পারবে? পারবে? ও জানেই না কি প্রশ্ন হয়েছে। দেখেন ও তো বাচ্চার বাপ, তো যে কোনো মুহূর্তে বাপ হয়ে যাবে। আমি বাচ্চাদের জন্য বলেছি। কেউ নেই? নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন, নবী পাকের আব্বা মায়ের নাম, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম। কেউ আছে? ওই ওই যে বাচ্চা, দাও মাইক, দাও মাইক, দাও একদম সপাট করলেই চলে যাও, মাইকটা যাও তাড়াতাড়ি নিয়ে চলে যাও, দৌড়ে নিয়ে চলে যাও। একটা বাচ্চা হাত তুলেছে, মাশাআল্লাহ। উপহার থাকবে আজকে ডবল উপহার, একটা জগ, একটা গজলের বই। অন্যান্য জায়গায় শুধু গজলের বই হয়, আজকে জগ হবে, গজলের বই হবে। মনা তোমার নাম বলো? মেহরাবউদ্দিন সর্দার। মাশাআল্লাহ। তোমার বাড়ি এখানেই? আচ্ছা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরবে। তোমাকে যদি তোমার মাস্টার জিজ্ঞেস করে কোচি তোমার বাড়ি কোথায়, তুমি বলবে ইন্ডিয়ায়? না। তাহলে কোথায় বলবে? ভারতবর্ষ। এই খেয়েছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, তোমার মাথায় অনেক বুদ্ধি, আমার থেকে বেশি। এখন কথা হচ্ছে আরব হচ্ছে একটা দেশ, তবে আরব দেশের মধ্যে কোন শহরে নবী পাকের জন্ম সেটা বলো। নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, ভাইকে বলে দেয় না তো পাশে থেকে। দেখো ভাই, মক্কা সঠিক উত্তর। নবী পাক মৃত্যুবরণ করেছিলেন, দুনিয়ার মুখ ত্যাগ করেছিলেন কত বছর বয়সে? 63। বাহ বাহ বাহ, সুবহানাল্লাহ। নবী পাকের আব্বা মায়ের নাম? আব্দুল আমিনা। বাহ মাশাআল্লাহ। নবী পাকের দুধ মা? হালিমা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, জোরে হবে না? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সুন্দর উত্তর দিয়েছে। আমার ছোট্ট ভাইকে এই উপহারটা তুমি দিয়েছো ভাই।
অনেক অনেক দোয়া করি আল্লাহ পাক তোমাকে অনেক বড় করুক এবং এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে আল্লাহ পাক দ্বীনের কান্ডার হিসাবে ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। অনেক খুশি হলাম বাবু, সোনা বাবু, তোমার এই উত্তর শুনে। এটা দিয়ে তুমি এখানেই দাঁড়াবে, মাইকটা দাও, তুমি এখানেই দাঁড়াবে, আবার যে হাত তুলবে তুমি যাবে। এবার বড়দের প্রশ্ন, আমার বড় ভাইরা দেখি কারা বলতে পারে। রেডি আছেন সবাই? ভালো করে শুনবেন। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জোজো আছে উপহার, যদি বলতে পারো তোমার জোজো আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আর বলো দেখি খাবার গেলাম কোন রঙেরই হয়, আর বলো দেখি খাবার গেলাম কোন রঙেরই হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কে বলতে পারবে? একজন, দুইজন, দুজন তো মাশাআল্লাহ, দুজন হাত তুলেছে। তুমি বাদ, পেছনের লোক বাদ। এই যে এই কালো গেঞ্জি ভাই, ভাই তুমি উঠে দাঁড়াও, তোমাকে আমি পরে দিচ্ছি, দাঁড়াও। এই ভাইটাকে আগে দেই, ওই ভাইটাকে নিয়ে যাও তাড়াতাড়ি। সত্যি খুব ভালো লাগছে আজকে যে সবাই এখানকার যুবক ভাইরা। এখন বলবে না, আমি দুটো কথা বলি। দেখেন অনেক যুবক ছেলেরা আছে যারা ইসলামের ধার ধারে না, ইসলামের এই সমস্ত জিনিসগুলো, তাদের নবীর নাম পর্যন্ত বলতে পারবে না। অনেক যুবক এরকম আছে। তবে ভালো লাগে যখন এই সমস্ত যুবকগুলো হাত তুলে। সত্যি খুব খুশি হচ্ছে আজকে যে এখানকার যুবক ভাইরা তারাও ইসলামকে কাছে টেনে নিয়েছে। ভাই তোমার নাম? সালাউদ্দিন খান। এখানে বাড়ি? মাশাআল্লাহ। আচ্ছা তোমার প্রশ্ন, নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর। সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। এই মাশাআল্লাহ, উত্তরটাও খুব ভালো। জোরে হবে নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর। মাশাআল্লাহ। দাও এখান থেকে এটা দাও, খেয়াল কর এদিকে, খেয়াল কর সবাই, মন নাও ভাই, এটা দিয়ে এসো। অনেক অনেক ধন্যবাদ আমার যুবক ভাইকে। আর যুবক ভাইদের জন্য লাস্টে আর একটা প্রশ্ন করবে, একটু অপেক্ষা করতে হবে। এবার মায়েদের প্রশ্ন, মা বোনেরা। তবে এখানকার মা বোনেরা খুব ভালো। কি বলেন দাদা? এখানকার মা বোনের টিভি সিরিয়াল দেখে না মনে হয়? টিভি কারে বলে জানি না, মানে কোরআন শরীফ নিয়ে বসলে খতম না করে ওঠে না নাকি? সব মা ফাতেমাকে অনুসরণ করে। মাশাআল্লাহ। এখানকার মায়েরা খুবই 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 ভালো, এটা আমি জানি। আর আমার দাদাগুলো এত ভালো, মা তো অনেক ভালোই হবে, তাই না? চলেন, আমার মায়েরা দেখি কতটা ইসলাম শিখতে পেরেছে। আপনাদের প্রশ্ন কবে লিখছে? মা বোনেরা দেখে ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখে ভালো, কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম। মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানের করে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। চলে যাও মায়েদের কাছে। মায়েরা মনে হয় সবাই বলতে পারবে। মায়েদের প্রশ্ন করেছি, যে হাত তুলবে তার কাছে যাবে। মায়েদের প্রথম প্রশ্ন করেছি আমি, যে কোন নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে, আল্লাহ পাক নিজে খুশি হয়ে আরশে আজিম থেকে দুনিয়ার বুকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, সে মহিলার নাম কি? এবং তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? তুমি যাও গিয়ে মায়ের কাছে থেকে শুনে মাইকে তুমি বলে দেবে, ঠিক আছে? যিনি হাত তুলেছেন তার প্রথম প্রশ্ন হচ্ছে,
সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে একটা মহিলাকে সালাম পাঠিয়েছিল, মা খাদিজা। সুবহানাল্লাহ, সেটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং তৃতীয় প্রশ্ন হলো, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর পার নিচয়। বাহ বাহ বাহ, আপনারা শুনেছেন ভাই, সবাই শুনেছেন? আজ থেকে কথা দিলাম, কোন মার স্বামীর চোখে চোখ রেখে কথা বলবে না। যদি বলেন কেন, মায়েরা নিজে স্বীকার করেছে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত। ভাই ভাগ্য খুলে গেল না আজ থেকে। মাশাআল্লাহ, আমার আম্মাজি সঠিক উত্তর দিয়েছে। তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হায়াতকে দারাজ করুক। সুবহানাল্লাহ, তাকবীর হবে, নারে তাকবীর, আর জোরে হোক না নারে তাকবীর। এইবার শেষ প্রশ্ন, যদি কমিটি ভাইরা বলতে পারে আলহামদুলিল্লাহ, নইলে দর্শকের কাছে শেষ প্রশ্ন। আর একটা জগ বাকি আছে, এই প্রশ্নটা করলে গজলটা শেষ করব। প্রথম কমিটি ভাইরা বলবে, যদি না পারে তখন দর্শকের কাছে যাব। কবি লিখছে, কুয়ার ভিতর ইউসুফ নবী মাছের পেটে কে, কুয়ার ভিতর ইউসুফ নবী মাছের পেটে কে, আর আগুন কুণ্ডে কোন নবীকে আল্লাহ বাঁচিয়েছে, আগুন কুণ্ডে কোন নবীকে আল্লাহ বাঁচিয়েছে। কুয়ার ভিতর ইউসুফ নবী মাছের পেটে কে, আর আগুন কুণ্ডে কোন নবীকে আল্লাহ বাঁচিয়েছে, আগুন কুণ্ডে কোন নবীকে আল্লাহ বাঁচিয়েছে। কার হাতের লাঠি গো, কার হাতের লাঠি হইতো সাপ পড়লে জমিনে, কার হাতের লাঠি হইতো সাপ পড়লে জমিনে, সেই নবীর নাম বলো ও ভাই দেখি কে জানে, সেই নবীর নাম বলো ও ভাই দেখি কে জানে। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মাশাআল্লাহ, আমার দাদা ভাই পারবে। আসুন, আপনি আসুন। আমার এই দাদা ভাই সত্যি খুব ভালোবাসার ভাই আমার। অনেক দিন থেকে ফোন করে আমার জ্বালাচ্ছে, আজকে আমি জ্বালাবো। অনেক দিন ধরে আমাকে জ্বালাচ্ছে, আজ আমি জ্বালাবো। দাদার প্রথম প্রশ্ন, কুয়ার ভিতরে ইউসুফ নবীকে ফেলে দিয়েছিল 10 ভাই, আমরা জানি। আল্লাহ পাক কুয়ার ভিতরে ইউসুফ নবীকে বাঁচিয়ে রেখেছিলেন, তবে মাছের পেটে কোন নবীকে বাঁচিয়েছেন? হযরতে ইউনূস আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সঠিক উত্তর। তারপর হচ্ছে আপনার ছোট করেই প্রশ্ন করি, ঠিক আছে? কার হাতের লাঠি? হযরত মুসা আলাইহিস সালাম। প্রশ্নই করতে দেয়নি আমাকে। মাদ্রাসা পড়েছে না? মাদ্রাসায় পড়েনি, জলসা টলসা শোনে, গান বাজানো তো শোনে না, মাশাআল্লাহ। তবে প্রশ্নটা আমাকে করতে দেয়নি। ভাই এই জগটা দে, যার জগ ছেলে বাড়ি যাক। কই না, আমি দুটোই প্রশ্ন করেছি আপনাকে, আর করব না। ওটা আমি জানি আপনি বলে দেবেন, ওই জন্য বলিনি। ফালতু কারণ মান সম্মান শেষ করে লাভ আছে নাকি? যাক, আলহামদুলিল্লাহ, অনেক 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 ধন্যবাদ আমার দাদা ভাইকে এবং কমিটির সমস্ত সদস্যকে। জি 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 জি, ঠিক আছে, ইনশাআল্লাহ আরো কুইজ হবে এখনো। হ্যাঁ, এখনো অনেক কুইজ বাকি আছে, আপনারা থাকলে হবে। চলেন, এবার আমি একটা গজল আপনাদেরকে একটুখানি শুনিয়ে দেব, তারপর সুখের জান্নাত গজলটা আপনাদের শোনাবো। দেখেন, যারা আমার বুড়িমা গজল শুনেছেন তাদের জন্য একটা বার্তা। এই বুড়িমা গজল 7-8 বছর ধরে আমি গাইছি, মাইক্রোফোনটা দেখি। তারপরেও এক একটা স্টেজে 2-3 বার করে বুড়িমা গাইতে হয়। কেন জানেন? বুড়িমা গজলটা লেখার কারণ কি জানেন? এই যে ঈদ হয়ে গেল, ঈদের নামাজ পড়ে যখন একজন ঈদের নামাজ পড়ে যখন আমরা ঈদগাহ থেকে বাইরে আসি, আপনারা দেখবেন যে কিছু মানুষ হাত পেতে দাঁড়িয়ে থাকে। অনটা করে দাও কমসে কম। হাত পেতে দাঁড়িয়ে থাকে কিছু মা। সেই মায়েদের পরনে কাপড়, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, এরকম হাত পেতে দাঁড়িয়ে আছে। কেন? তাদের সন্তানেরা কোথায়? তাদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিয়ে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ আরাম করে বাড়িতে নতুন জামা কাপড় পরে সিন্নি সিমাই রান্না করে বিরিয়ানি পোলাও করে ঈদ পালন করে। আর সেই জনম দুঃখিনী মা আজকে রাস্তায় রাস্তায় ঈদের দিন ভিক্ষা করছে, ভাই 5টা টাকা দাও ভাই, পেটে খাবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর, ছেড়ে দাও ভাই, একদম ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও, পুরো ছেড়ে দাও, একদম ছেড়ে। যখন বলবো তখন দেবেন, একটু দাঁড়াও। যখন আমি বললে দেবে, অসুবিধা নেই, দাঁড়াও একটুখানি, দাঁড়াও।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই। আল্লাহ পাক বলছে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মহাব্বত করা। সেই বাপ মাকে অবহেলা করো না। বুড়িমা গজলটা শোনানোর আগে বুড়িমাটা কেন লিখেছিলাম আপনাদের শোনাই, তারপর ইনশাল্লাহ বুড়িমা গজলটা কেন লিখেছি সেটা আপনাদের শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে।